ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম পাবেন, একটি হচ্ছে বাস এবং অন্যটি হচ্ছে ট্রেন। তো বাসে যেতে চাইলে ঢাকার আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ এবং আরও অন্যান্য জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে খাগড়াছড়ি হানি, পেসালম, শ্যামলী, ইকোনো, ইগল, সৌদিয়া আর অন্যান্য বাস যেয়ে থাকে এবং এসি বাসের ভাড়া হচ্ছে 1100 থেকে 1600 টাকা জনপ্রতি, আর নন এসি ভাড়া হচ্ছে 750 থেকে 850 টাকা। সায়দাবাদ থেকে যখন বাস ছেড়ে যায় তখন 3 ঘন্টা পরে কুমিল্লা গিয়ে আপনি যাত্রাবিরতি পাবেন। এই যাত্রাবিরতিতে কুমিল্লার যে বড় বড় হোটেলগুলো রয়েছে সেখানে রাতের খাবার খেতে পারবেন, তবে খাবার নেওয়ার আগে দামগুলো একটু জিজ্ঞাসা করে নেবেন, কারণ এখানে অন্যান্য হোটেল থেকে দামটা একটু বেশি। এরপর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে না গিয়ে কুমিল্লা থেকে বাইপাস রোড দিয়ে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা হয় গাড়ি। ঢাকা থেকে চট্টগ্রাম যদি আপনি ট্রেন দিয়ে যেতে চান তাহলে শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়বে 350 টাকা এবং এসি ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি 650 থেকে 850 টাকা এবং চট্টগ্রাম নেমে অক্সিজেন মোড় থেকে বাস দিয়ে 200 থেকে 250 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন খাগড়াছড়ি শহরে এবং সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। খাগড়াছড়ির সেই বাস স্ট্যান্ড চত্বর থেকে আপনি খাগড়াছড়ি ভ্রমণের জন্য গাড়ি ভাড়া করতে পারেন, অথবা আরেকটু সামনে শাপলা চত্বর রয়েছে, তো এই শাপলা চত্বর গিয়ে আপনি খাগড়াছড়ির যে কোনো স্পট ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন। স্পটগুলিতে ঘোরার জন্য চাঁদের গাড়ি, অটো এবং হচ্ছে মাহেন্দ্র এবং সিএনজি পেয়ে যাবেন এবং এই গাড়িগুলো নির্দিষ্ট ফিতে আপনাদেরকে নির্দিষ্ট স্পটে ঘোরাবে। তো গাইস, খাগড়াছড়ির মধ্যে সুন্দর সুন্দর স্পটগুলো ঘোরার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে আসলাম নিউজিল্যান্ড পাড়ায়। খাগড়াছড়ি শহর থেকে সিএনজি, অটো রিকশায় করে 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এই সুন্দর স্থানটি নিউজিল্যান্ড পাড়ায়। শহর থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত পানখাইয়া পাড়া এবং পেরাছড়ার কিছু অংশ দেখতে নিউজিল্যান্ডের মতো হওয়ায় এই এলাকাটি স্থানীয়দের নিকট নিউজিল্যান্ড পাড়া নামে পরিচিত। এর সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকমের হয়ে থাকে। সবুজ শস্য ক্ষেত এবং এর চারপাশে পাহাড়, এই সব মিলিয়ে এক সুন্দর ল্যান্ডস্কেপ, দেখতে নিউজিল্যান্ডের মতো, তাই এটির নাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড পাড়া। খাগড়াছড়ি শহরের একমাত্র সমতল ভূমি এটি। এখানে গেলে আপনার মনটা সত্যি ভরে যাবে। দেখতে পাচ্ছেন দূর আকাশে মেঘ আর পাহাড়ের লুকোচুরি এবং নিচে সবুজ শ্যামল ধান ক্ষেত, সব মিলিয়ে এক অসাধারণ এবং সুন্দর প্রকৃতি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা ঘুরতে না গেলে আপনি বুঝতে পারবেন না। তো আমরা নিউজিল্যান্ড পাড়া ঘোরা শেষ করে এখন চলে যাব হর্টিকালচার পার্কে। তো গাইস, হর্টিকালচার হেরিটেজ পার্ক যাওয়ার উপায় হলো খাগড়াছড়ি শহর থেকে রিক্সা নিয়ে বা অটো নিয়ে এই পার্কে যাওয়া যায়। রিক্সা বা অটো ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। এই পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য 40 টাকা। খাগড়াছড়ি জেলার 0 পয়েন্ট থেকে
3 কিলোমিটার দূরে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে সাজানো এই পার্ক প্রায় 22 একর জায়গা জুড়ে আছে বিভিন্ন স্থাপনা, ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম হ্রদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন, বোট রাইডিং, হর্স রাইডিং, পিকনিক স্পট, কয়েকটি ভিউ পয়েন্ট, 2টি লাভার পয়েন্ট, এছাড়াও ছবি তোলার জন্য সুন্দর আরও অনেক জায়গা। আরও আছে একটি উঁচু টাওয়ার থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহরটি খুব সুন্দরভাবে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা সেই ঝুলন্ত ব্রিজ অতিক্রম করতেছি। এটা আসলে খাগড়াছড়ি জেলা অবস্থিত বিভিন্ন স্পটে যতগুলো ঝুলন্ত ব্রিজ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা এবং পুরনো এবং সুন্দর ঝুলন্ত ব্রিজ। এটি প্রায় 200 ফুট দীর্ঘ এবং 3 ফুট চওড়া এবং এই ঝুলন্ত ব্রিজের মাঝখানে আপনি যখন যাবেন তখন এটা একটু নড়াচড়া করে, অন্য রকম একটা অনুভূতি হয় এবং খুবই ভালো লাগে। এই পার্কের সামনে পাহাড়িদের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, যা আপনি অন্যান্য জায়গা থেকে একটু কম দামে পাবেন, তো আপনি সেটা ক্রয় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম সেই লাভার পয়েন্টে এবং এখানে আরও একটা পয়েন্ট আছে আই লাভ খাগড়াছড়ি লেখাটা। এখানে ছবি তুলতে সত্যি অসাধারণ লাগে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে খাগড়াছড়ি শহরটি খুব ভালোভাবে দেখা যায়। এর পাশে রয়েছে কিডস জোন, 10 টাকা টিকিট কেটে বাচ্চারা এখানে বিভিন্ন রাইডে চলতে পারবে। আমরা এখন সেই যে টাওয়ার রয়েছে টাওয়ারে উঠতেছি। দেখতে পাচ্ছেন আমি টাওয়ারের উপরে চলে আসলাম। এখান থেকে চারপাশের দৃশ্যটা খুবই ভালো লাগে। তো এই পার্ক ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী স্পট রিসাং ঝর্ণা ভ্রমণে। গাইস, এ পর্যায়ে আমরা খাগড়াছড়ির সেই বিখ্যাত রিসাং ঝর্ণায় ঘুরতে যাব। রিসাং ঝর্ণায় যাওয়ার জন্য খাগড়াছড়ি শহর থেকে বাস, চাঁদের গাড়ি, সিএনজি করে যেতে পারেন। সময় লাগবে 1 ঘন্টা, দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তবে আমরা যেহেতু গাড়ি ভাড়া করেছিলাম সে গাড়ি দিয়ে যাচ্ছি। রিসাং ঝর্ণায় প্রবেশের জন্য প্রত্যেকের জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। গাড়ি প্রথমে মেইন রোড থেকে রিসাং ঝর্ণার পথে যাওয়া শুরু করে। তো রিসাং ঝর্ণার যে মেইন গেট আছে সেই গেটে টিকিট কেটে এরপরে 1 কিলোমিটার পথ ভিতরে প্রবেশ করবে। তারপরে আরও 500 মিটারের মতো পথ আপনাকে পায়ে হেঁটে এই ঝর্ণায় আসতে হবে এবং প্রায় 300টির মতো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলে তখন আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সুন্দর রিসাং ঝর্ণা। পাহাড়ের প্রায় 100 ফুট উপর থেকে ঝর্ণার পানি নিচে গড়িয়ে পড়ে আরেকটি পাথরের উপর। এরপরে সেই পাথরের উপর আরও প্রায় 100 মিটারের মতো গভীরে আস্তে আস্তে পানি গড়িয়ে একটি খালে গিয়ে পড়ে। তো পানির সাথে আপনি চাইলে গড়িয়ে নিচে পড়তে পারেন, তবে সেটা খুবই বিপজ্জনক। এই কাজটা না করলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এর সামনে যে ছোট খাল আছে সেই খালটির উপর একটা ব্রিজ আছে। ব্রিজটি পার হয়ে রিসাং ঝর্ণার একেবারে কাছে পৌঁছে যাচ্ছি।
এই রিসাং ঝর্ণার পাশে আরও একটা ঝর্ণা আছে, সেটা হলো অপু ঝর্ণা। তবে সেই ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে গাইড নিতে হবে এবং এই ঝর্ণা থেকে ওই ঝর্ণায় যেতে সময় লাগবে 30 মিনিট। অনেকে এই রিসাং ঝর্ণার পানির উৎস খুঁজতে উপরে যায়, তবে সেটা বর্ষাকালে না যাওয়া ভালো। শীতকালে যখন শুকানো থাকে পরিবেশটা তখন যেতে পারেন। এই সুন্দর ঝর্ণার চারপাশের যে মনোমুগ্ধকর পরিবেশ সত্যি আপনাকে অনেক মুগ্ধ করবে। তো এই সুন্দর ঝর্ণার ভিউ দেখার জন্য আপনি চলে আসবেন অবশ্যই রিসাং ঝর্ণায়। আল্লাহর প্রকৃতি সত্যি অসাধারণ, যেটা ঘুরতে বের না হলে দেখতে পাবেন না। তো দেখতে পাচ্ছেন যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়তেছে। তো আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর বিকেলবেলা চলে যাচ্ছি পরবর্তী যে স্পট আছে সেটা ঘোরার জন্য। আমাদের এবারের পরবর্তী স্পট হচ্ছে তারেং, যেটা আলু টিলার পাশে অবস্থিত। আমরা সেখানেই যাব। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের পাশেই অবস্থিত তারেং পর্যটন কেন্দ্র। তো আপনি প্রথমেই তারেংয়ে প্রবেশ করবেন। তারেংয়ে যাওয়ার জন্য খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে আরও 1 কিলোমিটার দূরে প্রায় 3500 ফুট উপরে যেতে হবে। ত্রিপুরা ভাষায় তারেং শব্দের অর্থ হচ্ছে উঁচু পাহাড়। যেহেতু এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফুট উঁচুতে অবস্থিত, তাই এটি খাগড়াছড়ি শহরের সবচেয়ে বড় এবং উঁচু এবং সুন্দর পর্যটন কেন্দ্র। এটি মূলত আর্মি ক্যাম্পের একটা অংশ, যা আর্মিদের দ্বারাই পরিচালিত। এই পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য আপনাকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। পর্যটন যদি বেশি থাকে তাহলে আপনাকে এখানে অবস্থান করার জন্য আধা ঘন্টা সময় দিবে, আর যদি কম থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনি এখানে অবস্থান করতে পারবেন। তো আমরা 20 টাকা করে টিকিট কেটে এই পর্যটন কেন্দ্রে প্রবেশ করতেছি। এখানে ভিডিও করতে হলে একটু আর্মিদের অনুমতি নিয়ে করবেন, কারণ তারা সব সময় ভিডিও করতে দেয় না। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে দার্জিলিংয়ের মতো সরাসরি হাত দিয়ে মেঘ ছুঁতে পারবেন। কিছুক্ষণ পর পর মেঘ এসে এর চারপাশ অন্ধকার করে দেয়। শিশির বিন্দু বা কুয়াশার মতো মেঘ আপনাকে একটা অনুভূতি দিবে, অর্থাৎ আপনি মেঘের যে স্পর্শ সেটা অনুভব করতে পারবেন। আমি এখানে 2 দিন আসছিলাম। তো প্রথম দিনে প্রচুর পরিমাণে মেঘ পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন চারপাশটা মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশার মতো দেখা যাচ্ছে, আসলে এটাই মেঘ। কিন্তু দ্বিতীয় দিন যখন আসি তখন আর মেঘ পাইনি। একটা কথা বলে রাখা ভালো, সাধারণত আমরা দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় দিনের ভিডিও, তো তখন কিন্তু মেঘ ছিল না, চারপাশটা পরিষ্কার ছিল। তো যে কথা বলছিলাম, সাজেকে গিয়ে আমরা সাধারণত নিচে মেঘ দেখি আর আমরা উপরে অবস্থান করি, কিন্তু এই মেঘটা আসলে হাত দিয়ে স্পর্শ করার মতো না এবং জাস্ট জমানো মেঘ উড়ে যাচ্ছে সেটা দেখা যায় না। কিন্তু এখানে আসলে আপনি মেঘ যে উড়ে যাচ্ছে সেটা স্পষ্ট দেখতে পাবেন। এই তারেঙে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ খাগড়াছড়ি শহরটি পাখির চোখে অনুভব করতে পারবেন। সত্যি অসাধারণ একটা ভিউ, এবং মেঘ থাকলে আপনি মাঝে মাঝে রংধনুও দেখতে পাবেন। তো তারেং ঘোরা শেষ করে এরপরে আমরা চলে যাচ্ছি সেই আমাদের আজকের দিনের শেষ পর্যটন কেন্দ্র আলুটিলা ভ্রমণে। তো গাইস, আমরা চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র ঘোরার জন্য প্রত্যেকের জনপ্রতি প্রবেশ মূল্য 40 টাকা।
তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আলোটিলার প্রধান যে আকর্ষণ, আলোর গুহায় প্রবেশ করব। তো চলে আসলাম আলোর গুহায়। এই গুহা সাধারণত 350 মিটার দৈর্ঘ্য এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে এখন প্রবেশ করব। গুহার ভিতরে সম্পূর্ণ অন্ধকার, তাই যে কোনো লাইট, বিশেষ করে মোবাইলের লাইট জ্বালিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমরা গুহার ভিতর দিয়ে অতিক্রম করতেছি। এর ভিতরে প্রবেশ করলে আপনি মনে হবে যে কবরের ভিতর প্রবেশ করছেন। চারপাশে পাহাড় অর্থাৎ মাটি পাথর দিয়ে ঘেরা এবং নিচে পানি প্রবাহিত হয়। তো অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পায়, কিছুটা ভয়, কিছুটা আনন্দ এবং কিছুটা অন্যরকম একটা অনুভূতি। তো আপনি যদি সাহসী হন তাহলে এই গুহার ভিতরে প্রবেশ করবেন। আলোটিলা পর্যটন কেন্দ্র সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আলোর গুহা এছাড়াও আরও রয়েছে 2টি ঝুলন্ত ব্রিজ, একটি লাভ পয়েন্ট, একাধিক ভিউ পয়েন্ট, ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা। এই পর্যটন কেন্দ্র প্রায় 3000 ফুট উচ্চতায়, তাই এটি দেখতে খুব অসাধারণ এবং চারপাশের পরিবেশটা আরও সুন্দর। এখান থেকে খাগড়াছড়ির সম্পূর্ণ শহরটা দেখা যায়। দিনের থেকে রাতের বেলায় এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন রাতের বেলা দৃশ্য সত্যি অসাধারণ। মাঝে মাঝে বাতাস এসে আপনার মনটাকে প্রশান্তি করে দেবে। তো যদি হাতের সময় থাকে তাহলে এখানে পুরো রাত 8টা পর্যন্ত কাটিয়ে দিতে পারবেন। এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য সত্যি তুলনীয়, যা বলে প্রকাশ করার মতো নয়। এরপরে আপনি যেতে পারেন সেই প্রধান একটা আকর্ষণীয় স্থান, সেটি হচ্ছে হাতির মাথা, হাতির মোড়া বা স্বর্গের সিঁড়ি। এটি খাগড়াছড়ি জেলার উপজেলা সদরের পেরাছড়া ইউনিয়নের মায়ংকপাল এর গ্রামে অবস্থিত। এখানে ঘোরার জন্য আপনাকে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। এখানে কিভাবে আসবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এবং স্পটগুলো কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।